আজকে ক্লাস হলো একটা ও 8 তারিখে অনলাইন আছে 4টা ক্লাস আসো আমরা শুরু করি Okay, so লাস্ট ক্লাসের কথা তোমাদের মনে আছে কিনা আমরা আই গেস এরকম কোন একটা জায়গাতে এসে শেষ করি আমরা সেশন কি পার্টটা থেকে আসলে শুরু করি সো আমরা কিছু প্রোটোকল দেখে দেখে আসলে আমরা সামনে থেকে আগাচ্ছিলাম আগাতে দেখা যাচ্ছিল যে বিশেষ করে এইসব জায়গাতে এসে দেখা যাচ্ছিল যে আসলে আমরা তো পাবলিক কিতে দুই রকম অপারেশন করি একটা হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশন আর একটা হচ্ছে সাইন এন্ড ভেরিফাই সো দুইটার জন্য আসলে সেম কি ইউজ করাটা ঠিক না এর জন্য আমরা ডিফারেন্ট কি ইউজ করব এনক্রিপশন ডিক্রিপশনের জন্য একটা রকম কি ইউজ করব আর সাইন এন্ড ভেরিফিকেশনের জন্য আরেকটা কি ইউজ করব সো আরেকটা কি যখন কথা বললাম তখনই হচ্ছে আমরা সেশন কি কনসেপ্ট আসলে চলে আসলো তো তোমরা জানো সেশন কি হচ্ছে একটা পার্টিকুলার টাইমের জন্য একটা টেম্পোরারি কি হচ্ছে আমরা জেনারেট অনেক ভাবে করা যায় ধরো তুমি র্যান্ডমলি জেনারেট করলাম একটা সেশন কি থাকলো একটা নির্দিষ্ট ধরো 5 মিনিটের জন্য একটা সেশন বা 10 মিনিটের সেশন ততক্ষণ হচ্ছে আমরা সেশন কিটা ইউজ করব সো সেশন কিটাকে আমরা প্রোটোকলের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি তো কিভাবে করতে পারি সেটা যেমন এখানে চিন্তা করতে পারো যে অ্যালিস ববের তো পাবলিক কি প্রাইভেট কি অলরেডি আছে আমরা জানি প্লাস অ্যাডিশনাল হিসেবে এই কেটাকে হচ্ছে রাখতেছি একটা এজ এ সেশন সো কেটাকে আমরা কি করব আলটিমেটলি সেটা হচ্ছে ইনিশিয়ালি ফাইন আই এম অ্যালিস একটা র‍্যান্ডম ভ্যালু দিচ্ছে আর বব যেটা করতেছে এখানে সেটা হচ্ছে সেশন কিটাকে হচ্ছে এনক্রিপ্ট করে অ্যালিসের কাছে পাঠিয়ে দিচ্ছে এখন আমাকে বলো ট্রুডি কি কোনোভাবে কে এর ভ্যালু বের করতে পারবে সেশন কি যদি শেয়ার থাকে তখন কি পারবে না সেশন কি তো শেয়ার না সেশন কি আসলে বব একটা সেশন কি ক্রিয়েট করে অ্যালিসের কাছে পাঠাচ্ছে এখন মাঝখানে যদি ট্রুডি থাকে ট্রুডির পক্ষে কে এর ভ্যালু বের করা পসিবল না কি বলো ছাড়া তো না হ্যাঁ নাকি না ট্রুডি কি কে এর ভ্যালু বের করতে পারবে পারবে না ও কিন্তু মাঝখানে আছে না পারার কারণ কি সিম্পল অ্যান্সার মানে কঠিন করে চিন্তা করার কিছু নাই এটা তো এনক্রিপ্ট করা সো এটা তো ডিক্রিপ্ট করতে পারবে না ট্রুডি সো কে হচ্ছে সিক্রেট পাবলিক কি তো এনক্রিপ্ট করা ডিক্রিপ্ট করতে হয় কোন কি দিয়ে প্রাইভেট কি দিয়ে তো প্রাইভেট কি তো অ্যালিসের কাছে আছে অন্য কারো কাছে নাই স্যার সেশন কি আর পাবলিক কি হচ্ছে সেম অ্যালগরিদম দিয়ে ইয়া ফোকাসটা ক্রিয়েট করবে স্যার কিটা না পাবলিক কি করলে তো তোমার সাথে পাবলিক প্রাইভেট দুটাকেই একসাথে জেনে তুমি সেশন কি এর জন্য যে কোনো অ্যালগরিদম ইউজ করতে যে কোনো র‍্যান্ডম ভ্যালু তুমি ইউজ করতে ইলেকট্রিক বা এরকম দরকার নাই তো এত কাহিনী করার একটা সেশন কির জন্য এত মেকানিজম করা দরকার নেই সিম্পলি চেঞ্জ করতে পারবো পাবলিক কি প্রাইভেট কির জন্য হচ্ছে আমরা ইলেকট্রিক
কার্ভ বা আরএসএ ওই টাইপের অ্যালগরিদম ইউজ করতে পারবে। আচ্ছা, এখানে এখানে সবই ঠিক আছে। এখানে তোমার সেশন কিও সিকিউর দেখতে পাচ্ছি, সবকিছুই সিকিউর আছে এখানে। এখন কোশ্চেন, আচ্ছা এই যে কোশ্চেনগুলো করতেছি পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসবে। এই যে একটু আগে বললাম যে ট্রুলি কি সেশন কি এর ভ্যালুটাকে বের করতে পারবে কিনা, তুমি তোমাকে তখন টিচার লাইনে এক্সপ্লেন করতে হবে যে পারবে কি পারবে না। সেম কোশ্চেন বলো, বব কি অথেন্টিকেট করতে পারবে? এই পাশে অ্যালিসি আছে বা অ্যালিসের জায়গাতে অন্য কেউ আছে, কি মনে হয়? কে দেখতে হবে? আচ্ছা এটা বলো, কে ভ্যালু কে দেখতে হবে? বব তো জানে, অ্যালিস কে দেখতে পারবে? হ্যাঁ, তোমাদের কনফিউজড কেন? সিম্পল সিম্পল কোশ্চেন। এখানে তো এনক্রিপ্ট করা অ্যালিসের পাবলিক কি দিয়ে, সো অ্যালিস তো এটা প্রাইভেট কি দিয়ে সে তো ডিক্রিপ্ট করতে পারতেছে, তো করলে তো সে কে এর ভ্যালু পাচ্ছে। প্লাস থার্ড মেসেজে দেখো অ্যালিস হচ্ছে আবার এটা তো ধরো চিন্তা করা দরকার নাই, অ্যালিস কিন্তু আবার সেই কে এর ভ্যালুটাই ববের কাছে পাঠাচ্ছে। তো হোয়াট ডাজ ইট মিন? না, কিন্তু বব কিন্তু বুঝতে পারবে যে এটা অ্যালিস, কিন্তু অ্যালিস কি কোনো ভাবে বুঝবে যে এই পাশে বব আছে নাকি বব নাই? বব না কেউ আছে, যদি পরেরটা তার একটা হ্যাঁ ধর পয়েন্টটা থেকে শোনা এরকমই আছে, তাহলে কিন্তু বুঝবে। সো এটা হচ্ছে ওয়ান ওয়ে অথেন্টিকেশন হচ্ছে, মানে বব অ্যালিসকে অথেন্টিকেট করতে পারবে বা অ্যালিস ববকে অথেন্টিকেট করতে পারবে। বাট আমাদের টার্গেট কিন্তু ছিল কয়েকটা জিনিস ছিল, এর মধ্যে একটা হচ্ছে ফ্রেশনেস, যেহেতু আমরা আর ইউজ করতেছি র্যান্ডম ভ্যালু, সো ফ্রেশনেস হচ্ছে কিটি সবই সিকিউর অবস্থাতে আছে, কিন্তু সমস্যা হচ্ছে মিউচুয়াল অথেন্টিকেশন হচ্ছে না, আমাদের কিন্তু মিউচুয়াল অথেন্টিকেশন করাইতে হবে। ওকে স্যার অ্যালিস কি ববের পাবলিক কি জানে না স্যার? হ্যাঁ জানে, জানে বলে তো এটা এনক্রিপ্ট করে পাঠাইছে। তাহলে তো মিউচুয়াল অথেন্টিকেশন তো হবে স্যার। কোন জায়গাতে হবে বলো? মানে দুইজনে এই জন্য তাদের কি জানতেছে? কিন্তু সবাই সবারটা জানে, তোমার কি আমার ক্লাসে সবাই জানে, আমার পাবলিক কি ওর ক্লাসে সবাই জানে, ওর পাবলিক কি ওর ক্লাসে সবাই জানে। এটা তো পাবলিক কি, পাবলিক কি সবাই জানে, সো ওইটা দিয়ে কোনো অথেন্টিকেশন বা কিছু হচ্ছে না। অথেন্টিকেশন হবে তখনই যখন তোমাকে প্রাইভেট কি ইউজ করতে হবে। এখন আমি একটা ডেটা এনক্রিপ্ট করলাম তোমার পাবলিক কি দিয়ে, তোমার পাবলিক তো সবাই জানে, সো যে কেউই তোমাকে কোনো ডেটা পাঠাতে পারবে এনক্রিপ্ট করে, বাট ওই ডেটাটা একমাত্র দেখতে পারবে তুমি, প্রাইভেট কি একমাত্র তোমার কাছে আছে। সো এইখানে যেটা হচ্ছে এখন যদি হয় যে ধরো আমি একটা সিক্রেট কোড এনক্রিপ্ট করে সবাইকে দিয়েছি, সবাই আমাকে আবার কোডটা ডিক্রিপ্ট করে দেখাচ্ছে, বাট কারেক্ট ডিক্রিপশন আসলে তুমি একমাত্র করতে পারবে, তোমার কাছে কিটা আছে। সো তুমি যখন কারেক্টলি ডিক্রিপ্ট করতে পারবা তখন আমি শিওর যে তুমি হচ্ছে আসল মানুষ, বাকিরা ওরা হচ্ছে চুরি। ওকে, বাট এখানে ববের কাছ থেকে কিন্তু অ্যালিস এখনো কিছু পাচ্ছে না, এরপরে অথেন্টিকেট করার মতো কিছু নাই, আদান প্রদান করতে হবে। তো আমি তোমাকে একটা মেসেজ দিব, তুমি ডিক্রিপ্ট করে আবার আমাকে পাঠাইতে হবে, পাঠালে তখন আমি বুঝতে পারবো যে তুমি কি চুরি নাকি তুমি আসলেই বব। তো এখানে আর কিছু নাই এই প্রোটোকলের মধ্যে, সো তোমার মিউচুয়াল অথেন্টিকেশন হচ্ছে। তাহলে এখানে দেখি, আচ্ছা এখানে তো মিউচুয়াল অথেন্টিকেশন লেখা আছে হচ্ছে, বাট কিভাবে হচ্ছে বলো তো? এখানে মিউচুয়াল অথেন্টিকেশন কিভাবে হচ্ছে? এখানে আমরা কি ইউজ করছি? সাইন ইউজ করছি। সাইন দিলে যেটা হচ্ছে, দেখো বব হচ্ছে সাইন করে পাঠাচ্ছে, অ্যালিসও হচ্ছে সাইন করে পাঠাচ্ছে। যদি আমরা শুধু সাইন দুইটাকে চিন্তা করি, সো ইন দ্যাট কেস অবভিয়াসলি অ্যালিসও ববকে অথেন্টিকেট করতে পারবে, ববও অথেন্টিকেট করতে পারবে অ্যালিসকে। সো মিউচুয়াল অথেন্টিকেশন হচ্ছে।
ফ্রেশনেসও আছে আর র্যান্ডম ভ্যালুতে ইউজ হচ্ছে, সমস্যা অন্য জায়গায়। এখানে তো সিকিউরিটি রিলেটেড কিছু নাই, মানে এখানে তো কোনো এনক্রিপশন করি নাই তো। তার মানে হচ্ছে এটা, আচ্ছা বলো যে এটা সাইন করা কোন কি দিয়ে? সো এই ভিতরের ভ্যালুটা কে দেখতে আসে? সবাই দেখতে আসবে, কারণ এটা তো সাইন করা। সো সাইন যেহেতু প্রাইভেট কি দিয়ে করা, তুমি ভেরিফাই করবা হচ্ছে পাবলিক কি। পাবলিক কি তো সবার কাছে আছে, তো সবাই ভেরিফাই করতে হবে, সবাই আলটিমেটলি এই ভিতরের ভ্যালুগুলো দেখতে আসবে। তার মানে হচ্ছে কিটা তো আসলে সিকিউর না। সো তার মানে আমরা একবার দেখতেছি কি সবই সিকিউর, মিউচুয়াল অথেন্টিকেশন হচ্ছে না, আবার এখন দেখি মিউচুয়াল অথেন্টিকেশন হচ্ছে সবই হচ্ছে, আবার কি সিকিউর না। তারপরে আমাদেরকে কম্বাইন্ড কিছু একটা করতে হবে, সেটাই হচ্ছে এটা। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আগে সাইন করব, তারপরে এনক্রিপ্ট করব। তার মানে এই দেখো ভিতরে যে সেশন কির যে পার্টটা, এটাকে হচ্ছে আমরা আগে সাইন করলাম, তারপরে হচ্ছে এনক্রিপ্ট করলাম। এটা করলে যেটা হচ্ছে র্যান্ডমনেস আছে অবশ্যই, যেহেতু আমরা আর এর ভ্যালু এখানে ইউজ করব। দেন সো দেখো সেকেন্ড মেসেজে যেটা আছে সেটা হচ্ছে বলতো এটা কোন কি, পাবলিক না প্রাইভেট? পাবলিক কি। সো এই মেসেজটা কিন্তু বব অ্যালিসের কাছে পাঠাচ্ছে। সো সে অ্যালিসের পাবলিক কিতে এনক্রিপ্ট করে দিচ্ছে। তো অ্যালিস কি করবে এখন? ফার্স্ট প্রাইভেট কিতে ডিক্রিপ্ট করবে। সো ডিক্রিপ্ট করলে কোন এই মাঝখানের পার্টটুকু আসলো, তাহলে মাঝখানের পার্টটুকু দিয়ে কি করবে আসলে? এটা যেহেতু সাইন করা ও ভেরিফাই করবে, তার মানে ভেরিফাই করে সে এই কে এর ভ্যালু আর এর ভ্যালু সব ভ্যালুই হচ্ছে সে দেখতে পারতেছে। তার মানে এখানে কয়েকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ডিক্রিপশন হচ্ছে এবং ভেরিফাই হচ্ছে, দুটাই হয়ে যাচ্ছে। এখন এই কাজটা কি ট্রুডি কোনোভাবে করতে পারবে? বা ট্রুডি আসলে কি করতে হবে এই মেসেজটাতে? ট্রুডি কি কিছু করার আছে কিনা? হ্যাঁ, ওনাও তো ডিক্রিপ্টই করতে পারবে না, তো ওর কাছে তো কি নাই। সো ট্রুডি আসলে কিছুই করতে পারবে না। সো এটা গেল ফার্স্ট, এই যে 2 নম্বর স্টেপটা। তার মানে 2 নম্বর স্টেপে বব পাঠায় দিল, সবকিছু ঠিক আছে। দেন হচ্ছে থার্ড স্টেজে এসে যেটা হচ্ছে, এবার অ্যালিস হচ্ছে ওই যে তুমি যে সেশন কিটা পাঠাচ্ছিলা, সেম সেশন কিটা সে আবার পাঠাচ্ছে। সো ববের কাছে যখন আসলো, এখন বব যেটা করবে, বব হচ্ছে এখন এটাকে ডিক্রিপ্ট করবে তার প্রাইভেট কি। ডিক্রিপ্ট করার পরে সে দেখবে ভিতরে একটা সাইন করা মেসেজ, সেটা হচ্ছে অ্যালিস প্রাইভেট কি দিয়ে সাইন করা, তো সে ওটাকে ভেরিফাই করবে। সো সেকেন্ড মেসেজে কিন্তু অ্যালিস ববকে ভেরিফাই করছিল, থার্ড মেসেজে কিন্তু বব ও অ্যালিসকে ভেরিফাই করে। তার মানে মিউচুয়াল অথেন্টিকেশন হয়ে আছে এবং দুটোই কিন্তু এনক্রিপ্টেড অবস্থা। সো এই কে এর ভ্যালু আর কারোর পক্ষে বের করা পসিবল না, সো সিকিউর হচ্ছে। প্লাস আমরা এতে র্যান্ডম ভ্যালু এখানে ইউজ করতেছি, সো ফ্রেশনেস হচ্ছে এস্টাবলিশ হচ্ছে। এখনো মেসেজ পাঠাইনি।
এখানে হচ্ছে আমরা জাস্ট আগে দুজনের মধ্যে সিকিউর একটা কানেকশন তৈরি করে নিচ্ছি। এখন যখন হয়ে গেল, এখন ধরো তুমি একটা মেসেজ পাঠাও, আচ্ছা ভালো কথা বলছো, দেখাই আমি। তার মানে কি এখন ওদের মধ্যে কিন্তু একটা শেয়ার কি চলে আসছে, ওটা হচ্ছে কি, এখন ধরো বব এবং অ্যালিস একটা ধরো মেসেজ পাঠাবে, একটা এনক্রিপশন অ্যালগরিদম নিল, এম নিল, কে নিল। অ্যালিসও হচ্ছে তখন এটাকে কি করবে, ডিক্রিপ্ট করবে। ধরো এটা হচ্ছে সি, এম এম এর ভ্যালু আসবে। সো আমরা এখানে যেটা করলাম আসলে সেটা হচ্ছে আগে সাইন করলাম, পরে হচ্ছে এনক্রিপশন করলাম। আর এখন যেটা করব, এখন কি হচ্ছে এখানে, আগে হচ্ছে এনক্রিপ্ট করব, পরে হচ্ছে সাইন করব। সো দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? আমরা আগে যেটা দেখলাম একটা, এই যে এখানে হচ্ছে আগে আমরা সাইন করছি, পরে হচ্ছে এনক্রিপ্ট করলাম, আর এখানে হচ্ছে আগে সাইন করব, পরে এনক্রিপ্ট করলাম। আচ্ছা দেখি কি হয়। সো বব যে মেসেজটা পাঠাচ্ছে সেকেন্ড মেসেজ হিসেবে, আর কে আচ্ছা, এই মেসেজটা হচ্ছে বব অ্যালিসের কাছে পাঠাচ্ছে। তাহলে অ্যালিস ফার্স্টে কি করবে, কোন কাজটা আগে হবে? ববের সিগনেচারটা ভেরিফাই করবে। হ্যাঁ, আগে ভেরিফাই হবে যে হ্যাঁ এটা হচ্ছে বব, তারপরে হচ্ছে অ্যালিস তার প্রাইভেট কি ইউজ করে এই কে এর ভ্যালু বের করতে পারবে। আর আগের বারে যেটা ছিল সেটা ছিল উল্টা। উল্টা মিন্স হচ্ছে আগে হচ্ছে ডিক্রিপ্ট করবে, তারপরে হচ্ছে ভেরিফাই করবে। গেল সেম ফর সেকেন্ড মেসেজ অলসো। তার মানে এই যে এখানে সাইন করা, এখানে সাইন করা, সো এই দুইটা দিয়ে অ্যালিস এবং বব তাদের মধ্যে মিউচুয়াল অথেন্টিকেশন হচ্ছে। এই কে এর ভ্যালুটা কি সিকিউর, কি মনে হয়? ইয়েস স্যার। সিকিউর এনক্রিপশনের ভিতরে তো। সো এটাও সিকিউর, এটাও সিকিউর, এবং আরও আছে, সো এটাও ওকে। কিন্তু একটা স্লাইট প্রবলেম হচ্ছে, আমরা আগে যেটা দেখলাম এখানে কিন্তু মানে টোটাল জিনিসটাই, মেসেজটাই, ভ্যালুটাই কিন্তু এনক্রিপ্ট করা ছিল। সো ট্রুডির পক্ষে আলটিমেটলি কিছুই দেখা সম্ভব না। বাট এখানে যেটা হচ্ছে, ট্রুডি কিন্তু এই ভেরিফাইয়ের কাজটা করতে পারে। করলে যেটা হবে, সে আসলে এই মাঝখানের এনক্রিপশনের পার্টটা দেখতে পারবে, বাট আলটিমেটলি যদিও কিছু করতে পারবে না। সো দুটোই সিকিউর, বাট এখানে যেটা হচ্ছে ট্রুডি এই মেসেজটা অন্তত সে দেখতে পারবে এনক্রিপ্টেড অবস্থাতে, কিন্তু ও ভিতরের ভ্যালু বের করতে পারবে না। যদি বের করতে হয় ট্রুডির কি করতে হবে, এই অ্যালিসের প্রাইভেট কি যদি সামহাউ ট্রুডি ম্যানেজ করতে পারে, ইন দ্যাট কেস ও কিন্তু এই ভিতরের ভ্যালুটা বের করতে পারবে, আদারওয়াইজ পারবে না। বাট ওটা খুব আনলাইকলি এরকম হওয়ার সম্ভাবনা আছে, বাট ওটার জন্য আমরা অন্য একটা কনসেপ্টে যাব। ওকে, সো এই দুইটা প্রোটোকল যেটা দেখলাম দুটাই হচ্ছে সিকিউর, দুটাই সিকিউর, দুটাতেই মিউচুয়াল অথেন্টিকেশন হচ্ছে, দুটাতেই হচ্ছে ফ্রেশনেস আছে। কোনটা দেখতে হবে? কারণ এখানে হচ্ছে আগে সাইন করা। সো এটা এই ভিতরেরটুকু দেখতে গেলে তোমার আসলে ববের পাবলিক কি লেখা, তো ববের পাবলিক কিন্তু সবার কাছে আছে, কিন্তু আলটিমেটলি এটা দেখে আসলে লাভ নাই, চুরি আসলে কিছুই করতে হবে না, আনলেস ও হচ্ছে অ্যালিসের প্রাইভেট কি হচ্ছে জেনে নিতে হবে।
প্লাস ওয়ানটা হচ্ছে র্যান্ডমনেস করার জন্য, সেটা হচ্ছে আর এর ভ্যালু তো এখানে আছে, আর ধরো আর হচ্ছে যে কোনো একটা ভ্যালু তুমি ধরলা, এটা জাস্ট র্যান্ডমনেসটা একটু ভাবি স্ট্রেট করার জন্য আর কিছু। হ্যাঁ দুটাই সিম্পল, দুটাই ঠিক আছে, বাট এখানে আসলে একটা স্লাইড চান্স থাকে যে যদি সামহাউ অ্যালিসের প্রাইভেট কি চুরি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো কি এর ভ্যালুটা বের হতেও পারে। সো সেই ক্ষেত্রে এটা ওটা সিম্পল। ওটার ক্ষেত্রে তাহলে সেমই হবে। হ্যাঁ দুই কেসেই হতে পারে, হ্যাঁ দুই কেসেই হতে পারে। মানে এখন প্রাইভেট কি যদি তোমার চুরি হয়ে যায় সেক্ষেত্রে আসলে তো অনেক ঝামেলা। সো প্রাইভেট কি চুরি এক হচ্ছে হবে না, আমরা এটা ধরে নিয়েছিলাম শুরুতে যে প্রাইভেট কি হচ্ছে কি প্রাইভেট ইনফরমেশন, কিন্তু এখানে হতে পারে, তো সেটার জন্য আমরা পরের দিকে যাচ্ছি। এই স্ল্যাব করতে আসলো, যে স্ল্যাব নাই এটা তো আগের স্লাইড, এটা লাগবে। এখন হচ্ছে ওই কোশ্চেন যেটাকে এখন যে এই টার্মটা খুব মনে রাখবা, এই টার্মটাকে বলা হচ্ছে পিএফএস, প্রাইভেট ফরওয়ার্ড সিক্রেসি। প্রাইভেট ফরওয়ার্ড সিক্রেসির কনসেপ্ট হচ্ছে পারফেক্ট সরি পারফেক্ট ফরওয়ার্ড সিক্রেসি। সো পারফেক্ট ফরওয়ার্ড সিক্রেসির কনসেপ্ট হচ্ছে প্রাইভেট কি যদি চুরিও হয়ে যায় সামহাউ তাও ডিক্রিপ্ট করতে হবে, এমন একটা সিস্টেম করতে হবে যে ধরো চুরি কি করলো একটু আগে, এই যে এই মেসেজ এই স্লাইডটা বাদ দেবে, এই যে ভিতরের মেসেজগুলো কিন্তু কপি করে রেখে দিচ্ছে, কিন্তু তো ডিক্রিপ্ট করতে পারতেছে না, ওর লাগবে কি ববের বা অ্যালিসের প্রাইভেট কি লাগবে, সো ধরে রেখে দিচ্ছে 2 মাস 3 মাস 4 মাস। তারপর হচ্ছে ও সামহাউ তোমার ল্যাপটপ থেকে হোক বা তোমাকে ব্ল্যাকমেইল করে হোক, যেভাবে খুশি হোক ও তোমার কাছ থেকে কিন্তু তোমার প্রাইভেসিটা চুরি করে নিতে পারে। সো এরকম যদি কেস হয়, সো আমাদের অন্য কোনো একটা টেকনিক ইউজ করতে হবে, আসলে যেটা নাম হচ্ছে পারফেক্ট ফরওয়ার্ড সিক্রেসি। যেটা আমরা মেইনলি তোমার ধরো শেয়ার কি যেসব জায়গাতে ইউজ করি, সেটা সিমেট্রিক কি হতে পারে, বা একটু আগে যে শেয়ার কি পার্টটা দেখলাম যে কিটা শেয়ার করা হচ্ছে, ওকে, তো শেয়ার কিটা কি হয় ওটা তো প্রাইভেট কি হিসেবে আমরা ইউজ করি, সিমেট্রিক এর ক্ষেত্রেও তাই। এই অ্যালিস এবং ববের মধ্যে যে শেয়ার কি থাকে সেটাই হচ্ছে ওর সিক্রেট। তো সামহাউ যদি সে কেবির ভ্যালু যদি হয়ে যায়, সো চুরি তখন সবকিছু ডিক্রিপ্ট করতে হবে। এর জন্য হচ্ছে আমরা পারফেক্ট ফরওয়ার্ড সিক্রেসি কনসেপ্ট ইউজ করব। সেখানে হচ্ছে যদি কেবির ভ্যালু দ্যাট মিন্স শেয়ার কি যেটা ছিল ওই ভ্যালুটাও যদি জেনে যায়, ধরো তুমি ডেফি হেলম্যান দিয়ে একটা শেয়ার কি তৈরি করছে না, সেটা যদি সামহাউ ট্রুলি জেনেও যায় তাও সে ডিক্রিপ্ট করতে পারবে না। এটাকে বলা হচ্ছে পারফেক্ট ফরওয়ার্ড সিক্রেসি। স্যার পিএফএ যদি ইউজ করা হয়, আমরা যদি স্যার কিটা এক্সপোজ করতে পারি, ওটাকে ভালনারেবিলিটি হিসেবে ধরা হয়? পিএফএস ইউজ করার আগে এইরকম হতে পারে, মানে ইউজ করা হয়েছে, আমরা কিটা পাইছি, তাহলে সেটা ভালনারেবিলিটি হিসেবে ধরা হবে? পিএফএস ইউজ করার পরে পাচ্ছ, হ্যাঁ, কিন্তু পাওয়ার কথা না, তুমি পাবা না পিএফএস। যদি ইউজ করো তাহলে তোমার ওই কি পেয়ে গেলে তো সমস্যা, হ্যাঁ কি পাওয়া যাবে না, হ্যাঁ কি পাওয়া যাবে না। বাট আমরা এই কেসে হচ্ছে কি যে একটা চান্স আছে যে কি যদি চুরি হয়, যদি হয় ইন দ্যাট কেসে আমরা পিএফএস যদি ইউজ করি তাহলে আর কি তো আর কম্প্রোমাইজ করার চান্স নাই, মানে কি কম্প্রোমাইজ হলেও পিএফএস ইউজ করার কারণে চুরি আসলে পিছিয়ে বের করতে হবে।
হাইপারটেক্সট দিয়ে হচ্ছে কিটাকে ওই যে বললাম যে রেকর্ড করে রাখছে সাইফার টেক্সটগুলা, এই যে ধরো এটার কথা যদি চিন্তা করি, এই যে এগুলা বা ধরো এটা, এগুলো সে কপি করে রেখে দিছে এই মেসেজগুলা। এটা ডিক্রিপ্ট করতে কোন কিটা লাগবে? কেবি। সো আমি অ্যাজ এ ট্রুডি আমি এই মেসেজগুলো সব কপি করে স্টোর করে রেখে দিয়েছি, সেগুলো তো সাইফার টেক্সট আমার কাছে আছে, এনক্রিপ্টেড এটা। আমি যদি এখন কেবি ভ্যালু পাই, আমি ভিতরে সবকিছু কিন্তু দেখতে পারতাম। সো ওটাই যাতে না হয় সেজন্য আলটিমেটলি আমরা পিএফএস আসলে ইউজ করি। পিএফএস ইউজ করতে গেলে আলটিমেটলি আমাদেরকে আরেকটা কি ইউজ করতে হবে। এখন আবার তোমার চিন্তার বিষয়, আরেকটা কি আবার এমনি দুজনের মধ্যে একটা শেয়ার কি আছে, এই কিটা আমি ধরলাম যে এটা ধরো চুরি হলো, আবার যদি আরেকটা কি নেই ধরো কেএস, এটাও তো হইতে পারে, তাই না? সো কিভাবে আসলে আমরা এটা এনশিওর করব যে হচ্ছে না? তো এখনই হচ্ছে আমরা এই যে অনেকটা এরকম, ধরো তুমি ওই নতুন যে কিটার কথা বলতেছো সেটাকে তুমি কেবি তে এনক্রিপ্ট করে দুইজনের মধ্যে শেয়ার করে দিচ্ছ, তো লাভ হলো না। তুমি যদি কেবির ভ্যালু জানো তাহলে তুমি কেএস এর ভ্যালু তো জানো, তাহলে আমরা যে কাজে আসলে নতুন একটা কি এর কথা বললাম এটা কিন্তু আসলে লাভ হচ্ছে না। সো আমাদেরকে অন্য কিছু একটা করতে হবে। অন্য কিছু মিন্স আমরা যেটা এর আগে করে আসলাম সেটা হচ্ছে প্রোটোকলের মধ্যে আমরা ডেফিনেটলি ইউজ করি। তোমরা ডেফিনেটলি জানো, জেনারেটর ঝামেলা আছে। বলতো ডেফিএল মনে আছে? ডেফিএল মানে প্রাইভেট ইনফরমেশন কোনগুলো ছিল? এআরবি এবং ওই একবার ডেফিএল এর সেশন হয়ে গেলে এবি কিন্তু অ্যালিসও জানে না, ববও জানে না। ওরা কি করে এক এক সময় এক একটা এবি ধরে। সো টুডির পক্ষে আসলে কোনোভাবেই ওই এবি ভ্যালু আর রিট্রিভ করা সম্ভব না, কারণ এবি যখন তুমি একবার ইউজ করে ফেলছো ওটা শেষ, ওয়ান টাইম ইউজেবল। তো ডেফিএল মধ্যে কিভাবে করব সেটা একটু দেখি। সো অ্যালিস এবং ববের মধ্যে কিন্তু যে শেয়ার কি আছে কেবি, সো এখন আমাদের টার্গেট কি আরেকটা কি জেনারেট করা, এবং যেটা কেবি জানলেও চুরি বের করতে হবে না। তখনই হচ্ছে আমরা যে ডেফিএল মানে জি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি এর যে সূত্রটা সেটাই হচ্ছে এখানে ইউজ করি। সো আলটিমেটলি ওই নতুন যেই শেয়ার কির কথা বলতেছি কেএস, ওটাই কোনটা হবে? ডেফিএল মানে যেই শেয়ার কি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই সিকিউর করার জন্য আমরা একটা অ্যাডিশনাল কি নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে কিটা কেমন ভাবে নিয়ে আসতে হবে যে টুডি যদি কেবি ভ্যালু জানেও তাও ওর পক্ষে ওই অ্যাডিশনাল কি বের করা পসিবল। তখনই হচ্ছে যে ডেফিএল মানে পার্টটা আসলো, যে টুডি যদি সামহাউ জি টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি এগুলা ভ্যালু জেনেও যায়, বাট ওর পক্ষে জি টু দি পাওয়ার এ বি বের করা পসিবল। সো এটা হচ্ছে এতক্ষণ ধরে যা করলাম সবগুলো একসাথে করে ফাইনাল একটা প্রোটোকল, যেখানে অথেন্টিকেশনও হচ্ছে, মিউচুয়াল অথেন্টিকেশনও হচ্ছে, সিকিউরও হচ্ছে, আর পিএফএসও হচ্ছে। তিনটা মিক্স হচ্ছে এখন এটা। যদি তুমি জি টু দি পাওয়ার এ এর পার্টটা বাদ দাও তাহলে এটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা দেখে আসলাম যে সাইন এনক্রিপশন সাইন ওইটা, এবং এখন হচ্ছে আমরা ডেফিএল মিনিটটা হচ্ছে অ্যাড করে দিচ্ছি, তাহলে যেটা হবে
মিউচুয়াল অথেন্টিকেশন হবে কোনটা দিয়ে? এই যে ববের এখানে সাইন করছে, এখানে অ্যালিসও সাইন করছে, সো এটা দিয়ে মিউচুয়াল অথেন্টিকেশন হয়ে যাচ্ছে। আর কি এর ভ্যালু আসলে আসবে কিভাবে? এই যে জি টু দি পাওয়ার এ এবং জি টু দি পাওয়ার বি, এখান থেকে আমরা হচ্ছে এখানে লেখা আছে জি টু দি পাওয়ার এ বি বের করে আমরা কি এর ভ্যালুটা বের করব, হুইচ ইজ সিকিউর, এনক্রিপ্টেড করা। দেন যদি কোনোভাবে টুডি অ্যালিস এবং ববের প্রাইভেট কি পেয়েও যায়, ও কিন্তু এই জি টু দি পাওয়ার এ বি বের করতে পারবে না। সো পারফেক্ট ফর আর সিক্রেসি এখানে এস্টাবলিশড হচ্ছে। ফ্রেশনেস আছে, এই যে আমরা আর এ আর বি ইউজ করছি, এটা কিন্তু ফ্রেশনেস হচ্ছে। সো সব এই যে মিউচুয়াল অথেন্টিকেশন হচ্ছে, দেন হচ্ছে আমরা সেশন কি ক্রিয়েট করতেছি, প্লাস পারফেক্ট ফরওয়ার্ড সিক্রেসি এখানে এস্টাবলিশড হচ্ছে। আবার টাইম স্ট্যাম্পও ইউজ করা যায়। টাইম স্ট্যাম্প কোনটা বলতো, কোনটাকে আমরা টাইম স্ট্যাম্প বলি? তো কারেন্ট টাইম ধরো এখন হচ্ছে, ধরো 11টা 43 35 সেকেন্ড, আচ্ছা 27 তারিখ, 27/4/2026, সেটা হচ্ছে একটা টাইম স্ট্যাম্প। এটাকেও তুমি এজ এ কি হিসেবে ইউজ করতে পারো। বলতো এই টাইম স্ট্যাম্পের বৈশিষ্ট্য কি? আর আসবে না, এটা কিন্তু ওয়ান টাইমের মতো। তুমি যে এখন এই টাইম স্ট্যাম্প নিলা, নেক্সট টাইমে কিন্তু টাইম স্ট্যাম্প চেঞ্জ হয়ে যাবে। স্যার যদি সার্ভারের টাইম জোন চেঞ্জ করে দিল তখন কি হবে স্যার? সার্ভারের ওটাই হচ্ছে কাহিনী। এক হচ্ছে এখন আমরা পিসিতে যে টাইমটা দেখি এটা হচ্ছে আমাদের লোকাল মেশিনের টাইম, আর একটা হচ্ছে সার্ভারের টাইম। সো ওইখানে একটা অ্যাটাক হতে পারে যেটাকে যে বলা হচ্ছে এখানে ক্লক স্কিল বলে। সার্ভারের টাইম কমায় ঘুরাই দিতে পারে, সার্ভারের টাইম তুমি ইজিলি করতে পারবা। তোমার পিসির টাইম তুমি চেঞ্জ করতে পারবা, বাট সার্ভারের টাইম তুমি কোনো সময় করতে পারবা না যদি তোমার সেই রকম অ্যাক্সেস থাকে। ইন দ্যাট কেস পসিবল। এটাকে বলে ক্লক স্কিল, এই টার্মটাকে বলে ক্লক স্কিল। ক্লক স্কিল হলে কি হবে, তুমি যে সেশন কিটা ইউজ করছো, যে টাইম স্টেপটা ইউজ করলা, এবং তোমাকে তো কারেন্টে আবার ঘুরায় পিছনে নিয়ে আসতে হবে টাইমটা। এখন তো অলরেডি তোমার ধরো 11টা 44 বেজে গেছে, আরেকটা টাইম স্টেপ। সো তোমাকে যদি এই টাইম স্টেপ ইউজ করতে হয়, তোমাকে এখন ঘড়ির কাঁটা পেছনে নিয়ে আসতে হবে। এটাকে বলা হচ্ছে ক্লক স্কিল। ওকে, আমরা টাইম স্টেপ ইউজ করেও কিন্তু এই কাজগুলো করতে পারি, বাট একটা রিস্ক থেকে যায়, যেটাকে আমরা বলি হচ্ছে ক্লক রিস্ক। সো এটা অতটা দেখার দরকার নাই, আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিকে আসি। এটা পড়বো ভাষা টাইম স্টেপ। কিন্তু টাইম স্টেপ আবার যে ব্যাপার আছে, ওই যে ক্লক স্কিলের কথা যেটা বললাম, ধরো এরকম অ্যালিস এবং বব ওদের মধ্যে টাইম স্ট্যাম্প ইউজ করে করতেছে। তো জুডি যেটা করবে এখন, ও তো আসলে এগুলো তো স্টোর করে রেখে দিচ্ছে, কিন্তু ও তো বের করতে পারবে না এগুলো, আনলেস ও যেটা করবে যে টাইম স্ট্যাম্পটাকে ক্লক স্কিলের মধ্যে নিয়ে আসবে। তখন হচ্ছে সে এই ভ্যালুগুলো হচ্ছে ইউজ করতে হবে, আদারওয়াইজ ভ্যালুগুলো ইউজ করতে হবে। সো টাইম স্ট্যাম্পের পার্টটা তোমরা নিজেরা বাসায় দেখো। সো আমরা যদি একটু সামারি করি এই পার্টটা, সেটা হচ্ছে আমরা সাইন এন্ড এনক্রিপ্ট করছিলাম, ওটা সিকিউর ছিল। এনক্রিপ্ট উইথ সাইন করছিলাম, ওটাও সিকিউর ছিল। দেন আমরা পিএফএস টিএফএস দেখলাম, ওটাও সিকিউর ছিল। বাট যদিও এই টাইম স্টেপের এখানে একটু ঘাপলা আছে, যেখানে তুমি ক্লক স্কিল করতে পারবা, ওইটা হচ্ছে ইনসিকিউর। এটা বাসার হোমওয়ার্ক। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে জিরো নলেজ প্রুফ। নাম শুনে কি মনে হয়, এটা মানে কি? জিরো নলেজ প্রুফ।
আমি যদি বলি যে তোমার নাম কি না, তো তুমি এসে বললা যে আমার নাম অমুক, আমি বললাম যে প্রুফ দেখো, তুমি কি করবা? আইডি কার্ড দেখো। সো তুমি হচ্ছে প্রুফার, আমি হচ্ছে ভেরিফায়ার। আমি জানি না তুমি কে, তুমি এসে বললা আমার নাম হচ্ছে অমুক, আমি বললাম প্রুফ দেখো, তুমি তো প্রুফ দেখালা, আমি তো তোমার আইডি কার্ডে তোমার নাম দেখিয়ে ফেলতেছি, আমি তো অলরেডি জানিও না যে তুমি আসলে কে। সো এমন একটা প্রুফিং সিস্টেম লাগবে যে তুমি ওয়ার্ডটা একটু ডিফিকাল্ট, এরকম কি কোনো কিছু শো করবা না, শো না করে তুমি প্রুফ করার চেষ্টা করো। হয়ে গেছে না? আইডেন্টিটি তুমি ডিরেক্টলি প্রকাশ করবা না, ইনডিরেক্টলি এমন ভাবে প্রকাশ করবা যাতে তোমার রিয়েল আইডেন্টিটি তুমি ভিউ না করো, মানে তুমি যে তুমি এটা তুমি বলতে পারবা না, অন্য কোনো ভাবে প্রকাশ করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, তার আলী বাবা চৌধুরীর কাহিনী তো জানো সবাই, ছোটবেলায় দেখছো। তো এখানে যদিও গল্পটা হচ্ছে ববস কেভ, বাট ববস কেভের গল্প আসছে আসলে আলী বাবাস কেভ। ওকে, সো ওখান থেকে আই গেস একটু ক্লিয়ার হবে জিনিসটা। এটাকে বলে তোমার ইন্টারঅ্যাক্টিভ প্রুফ সিস্টেম। এখন ধরো ওই যে অনেক সময় দেখবো যে সিক্রেট কোড ইউজ করে, যে তুমি অমুক জায়গায় যাবা, অমুক এক লোক আসবে, এসে একটা সিক্রেট কোড বলবে, তুমি তখন তাকে জিনিসপত্রগুলো দিয়ে দিবে। এখন তুমি ধরো আসছো, ধরো সিক্রেট কোড হচ্ছে 10। এখন তুমি এক জায়গা থেকে এসে বললা যে আমি বললাম যে সিক্রেট কোড কি, তুমি বললা 10, কিন্তু আমি কিন্তু আসলে ওই মানুষ না, আমি আসলে পুলিশের লোক। ওকে, তার মানে ও কিন্তু জানে না যে আমি পুলিশের লোক, বাট ও কিন্তু বলে গেছে যে সিক্রেট ভ্যালু হচ্ছে 10। কিন্তু আমিও বললাম যে হ্যাঁ সিক্রেট ভ্যালু 10, আমি জিনিসপত্র নিয়ে নিলাম। সো এটা তো প্রবলেম হয়ে যাচ্ছে। সো এটার জন্য হচ্ছে একটা সলিউশনের দিকে যাচ্ছি, মানে তুমি কোনো কিছু রিভিল করতে পারবে না, যে সিক্রেট মেসেজের কথা যেটা বললাম ওটা তুমি রিভিল করতে পারবে না, বাট তুমি ভেরিফাই করতে পারবে। এমন একটা টেকনিক লাগবে, তুমি ভেরিফাই করতে পারবা, বাট তুমি কখনোই ওই সিক্রেট জিনিসটা কোনো সময় তুমি এক্সপোজ করতে পারবে না। ওকে, এটাকে বলা হচ্ছে জিরো নলেজ প্রুফ। আরেকটু ক্লিয়ার হবে আসতেছে। আচ্ছা, ওই দেখো উপরে একটা ক্যারেক্টারকে মার্ক করা আছে, দেখছো? তোমাদের কাজ হচ্ছে এই জায়গাতে কোথায় আছে বের করা। তাহলে এই নিচে এগুলো নিচে করে দিয়ে ইঞ্জিন দাঁড়ানো ইজি হয়ে গেছে এগুলো রে, তাই না? এখন আমি যদি তোমাদেরকে দেখাতাম, মানে আমি কিন্তু যদি এখানে দেখো ব্ল্যাক করে উপরে দেখাচ্ছি, আমি যদি এই ডার্ক করে এই জায়গাতেই দেখাতাম, তাহলে তুমি কিন্তু ইজিলি বুঝতে যে এখানে আছে, যদিও তোমাকে ইজিলি ধরে করছো, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, অন্য ক্যারেক্টার দিতে হবে জায়গায়। ওকে, সো এমন ভাবে আমাকে দেখাতে হবে যাতে তুমি বুঝতে না পারো, বাট আমি তোমাকে হিন্টস দিচ্ছি। ওকে, আলিবাবার এক্সাম্পলটা আসি, তাহলে সবচেয়ে ক্লিয়ার হবে। ওকে, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সাম্পল।
ওকে, একটু রিফ্রেশমেন্ট করি। আলী বাবার কাহিনী কি বলতো? আলী বাবা চৌধুরীর কাহিনী কুলদা সিলসিলা তো সিক্রেট মেসেজ, তাই না? ভয়েস অপারেটেড, ওখানে তুমি এটা বলবা। মানে কাহিনী যেটা হচ্ছে, মানে আমার কতটুকু জানো আলী বাবার কাহিনী? লাস্টে সব লুকায় রাখি স্যার গুহার মধ্যে। গুয়ারটাই জানো, এরপরে তো জানো না। লাস্টে চাই তো যে পরে চোরটা যে আর কিছু করে আর বাচ্চা মার করে রাখে, তারপর সে যে আটকা পড়ে। ও, তাহলে দেখছো। স্যার রিটেল করেন হ্যাঁ, তো অনেক আগে। রিক্যাপ করা হচ্ছে, আলী বাবা সে হচ্ছে ভালো মানুষ, তোমার সে হচ্ছে মরুভূমিতে হচ্ছে বকরি টকরি হচ্ছে এই করে বেড়ায়। তো একদিন সে ঘোড়ার শব্দ শুনে লুকায় পড়ে, সে দেখে যে ডাকাত দল, তারা হচ্ছে একটা পাহাড়ের সামনে আসে, ওটা ডোর হচ্ছে ভয়েস অপারেটেড। ওখানে সে বলে যে কুলদা সিম গেট খুলে যায়। তো ও পাশে থেকে এটা শুনে ফেলে, এবং ডাকাত যখন চলে যায় তখন ও যেহেতু সিক্রেট মেসেজ জেনে গেছে, আলী বাবা ভিতরে ঢুকছে, ঢুকে দেখে যে সোনা দানা অনেক কিছু আছে। আর সে যেহেতু অনেক গরিব ছিল, আবার সৎ মানুষও ছিল, যাই হোক, আর যেহেতু এটা ডাকাতের জিনিসপত্র, সো ওখান থেকে সে কিছু জিনিসপত্র ধরো এনে সে একদম প্রাসাদ বানায়, বিশাল অবস্থা, বড় বিকাল। কিন্তু সে ভালো, মানুষকে দান টান করতেছে ভালো। কিন্তু সমস্যা হচ্ছে তার ভাই যে তার চোখে বসছে। এর মধ্যে কাহিনী, এ হচ্ছে গরু ছাগল চড়ায়, তো এ আবার এক বড় লোক হয়ে গেল কি। তো সে যায় তার ভাইকে বলছে, সে তো সহজ সরল মানুষ, সে বলছে অমুক গোয়া আছে, এখানে সিক্রেট মেসেজ হচ্ছে, এটা তুমি এখানে যাবা পাবা। তো তার বড় ভাই গেছে, ভিতরে ঢুকে সব জিনিসপত্র ব্যাগে ট্যাগে ভরছে। কিন্তু ও এত লোভী ছিল, ওর আর সিক্রেট মেসেজ আর মনে নাই। তখন কুলজা অনেক কিছু বলতেছে, দরজা খোলে, লক হয়ে গেছে ওখানে। তখন তোমার ডাকাতরা এসে দেখে যে সে ভিতরে বসা, গলা কেটে ফেলে। কিন্তু ডাকাতের যে সর্দার, সে আবার তোমার তার চিন্তা হয় যে অন্য কেউ তো জেনে থাকতে পারে। ওকে, তখন ওরা হচ্ছে তোমার শহরের দিকে যায়, এবং তোমার বড় বড় মাটি দিয়ে থাকে টব মতো, ওর মধ্যে হচ্ছে 40 চোর সহ তারা ওটার মধ্যে লুকায় শহরের মধ্যে যায়। আর রাত্রেবেলায় হচ্ছে ওরা খোঁজ খবর নেয় যে কার বাড়িতে কি হচ্ছে। কিন্তু ওখানে তোমার আলী বাবার এক বোন, কাইন্ড অফ সৎ বোন মনে হয়, বা পালিত বা এরকম কেউ একজন, সে খুবই চালাক। তো সে সামহাও শুনে যে ভিতর থেকে ওরা কথা বলতেছে। তো পাশ দিয়ে যাওয়ার সময় শুনে তখন হচ্ছে তোমার তখন ইয়ে করে প্ল্যান করে যে ওদেরকে তো মারতে হবে। তখন হচ্ছে যে গরম তেল করে ওই কোটার মধ্যে, মাটির পাত্রের মধ্যে দিয়ে তখন আস্তে আস্তে সবাই এই হচ্ছে আলী বাবা, বুঝছো? সো সেই আলী বাবার যে কেভের মধ্যে যে চুরি করলো, সেই কনসেপ্টে আমরা এখানে আসি। ওকে, সো কনসেপ্ট হচ্ছে এই হচ্ছে সেই সিক্রেট দরজা। এবং এই সিক্রেট দরজা খোলার জন্য একটা কোড লাগবে। এখন অ্যালিস এবং বব দুজনই আসছে। এখন অ্যালিস বলতেছে যে আমি জানি সিক্রেট দরজা খোলার মেসেজটা কি। ববও জানে, বলতেছে যে আমিও জানি যে সিক্রেট কোড, এই কোডটা কি দরজা খোলার জন্য। কিন্তু এখন প্রমাণ করতে হবে। এখন আমি যদি বলি তোমাকে যে সিক্রেট কোড হচ্ছে অমুক, তুমি তো জেনে যাচ্ছ যে সিক্রেট কোড কত। তুমি যদি নাও জেনে থাকো, সো এখানে প্রবাবিলিটির থিওরি আসবে, আবার বেশি আসবে না, কম। সেটা হচ্ছে ধরো তুমি জানো অথবা জানো না। তো সেই ক্ষেত্রে আমি যদি সিক্রেট কোড বলে দিই, তুমি যদি জেনে থাকো তো ভালো, আর যদি না জেনে থাকো তুমি কিন্তু জেনে যাচ্ছ সিক্রেট ভ্যালুটা কত। তার মানে আমি তোমাকে প্রুফ করব যে আমি সিক্রেট ভ্যালুটা জানি, বাট আমি তোমাকে সিক্রেট ভ্যালুটা বলবো। সিক্রেট ভ্যালু না বলে আমি প্রুফ করব যে আমি সিক্রেট ভ্যালু জানি। তা কিভাবে প্রুফ করবা? এই সেই গুহার মধ্যে আসলাম, এসে ধরো এখন অ্যালিস এবং বব উপরে ছিল, তো এখন অ্যালিস এবং বব নিচে চলে আসছে।
এখন ধরো অ্যালিস হচ্ছে এখানে আসছে, আর ধরো বব হচ্ছে এখানে আসছে, বব হচ্ছে এখানে আসছে। এখন এই দরজার দুটো পাশ ধরো আমি বইয়ের সাথে ম্যাচ করে লিখি, এটা হচ্ছে এস সাইড, এটা হচ্ছে আর সাইড। বব হচ্ছে এখন এখানে। এখন অ্যালিস হচ্ছে যে কোনো একটা সাইডে সে ঢুকবে, যেটা বব জানে না, বব তো ভিতরে আছে। অ্যালিস হয় আর সাইডে থাকবে অথবা এস সাইডে থাকবে। বলো কোন সাইডে যাবে, বলো একটা র্যান্ডমলি বলো তোমার। আর সাইডে যাবে, ফাইন। তার মানে এখন অ্যালিস এখানে নাই, এখন অ্যালিস চলে আসছে এখানে, কিন্তু যেটা আবার বব জানে না। এখন যেহেতু সাইড নিল, এখন বব এখানে আসছে। এখন বব এসে বলবে যে অ্যালিস তুমি অমুক সাইড দিয়ে বের হও। এখন যদি বব বলে যে অ্যালিস তুমি এস সাইড দিয়ে বের হও, তাহলে কি করতে হবে? অ্যালিসকে কি করতে হবে? এই দরজা ক্রস করে যেয়ে তারপরে হচ্ছে এখানে আসতে হবে। দ্যাট মিন্স বব যে সাইড দিয়ে বলবে, অ্যালিস যদি সেই সাইড দিয়ে বের হয়, তাহলে বব মানে অ্যালিস প্রুফ করতে পারবে যে সে আসলে সিক্রেট মেসেজ জানে। বাট সমস্যা এখানে আরেকটা কেস আছে, বব অ্যালিস হচ্ছে আর সাইডেই আছে এবং বব বলছে তুমি আর সাইড দিয়ে বের হও, তাহলে কিন্তু অ্যালিসকে দরজা না ক্রস করে এদিক থেকে বের হয়ে আসতে হবে। সো এটা এখন চান্স কত আসলে? 50-50 চান্স। বাট তুমি যদি সেম জিনিস কন্টিনিউ করতে থাকো, ওই যে হাফ কি যেন একটা সূত্র আছে, হাফ তারপরে 1/2 কত একটা চান্স আসছে যে তুমি যত বেশি করবা, এই টেস্টটা তুমি যতবার করবা ততবার হচ্ছে তুমি শিওর হতে পারবা। ওকে, তো এটা জন্য একটা সূত্র আছে, আমরা সূত্র অনুযায়ী ছোট একটা ম্যাথ করে দেখব যে ওই ইন্টারঅ্যাক্টিভ প্রুফটা আমরা একটা ম্যাথ দিয়ে করার চেষ্টা করব। ওকে, বাট প্রবলেমটা হচ্ছে এটা, যেমন যদি আবার একটু প্রথম থেকে আসি। আচ্ছা, সো ফার্স্ট টাইম যেটা হচ্ছে, এখন যদি বব বলে যে তুমি এস সাইড দিয়ে বের হও, তাহলে ওকে তোমার এই ডটটা ভেদ করে আসতে হবে। সো এটা হচ্ছে ট্রু হচ্ছে। বাট ও যদি আর সাইড দিয়ে আসতো, তাহলে কিন্তু ট্রু হচ্ছে না, জিরো হচ্ছে। সো আমি যতবার টেস্ট করব প্রত্যেকবারই কিন্তু একটা চান্স আছে যে হয় সেটা আসলে ট্রু অথবা ফলস, আসলে ট্রু অথবা ফলস। ওকে, সো এটা প্রুফ করার জন্য আমরা একটা ছোট ম্যাথ এখানে আছে, সেই ম্যাথটা একটু করার ট্রাই করব। ওকে, ওই সেম যেটা বললাম সেম জিনিসটাই হচ্ছে এখানে ওই যে ড্রয়িং গুলো আছে। এখানে একটা ক্যাচ আছে, ক্যাচ হচ্ছে আমরা যদি কোনো কিছু একবার করি প্রবাবিলিটি কত? 50-50। যখন আমি 10 বার করবো তখন কিন্তু আর 50-50 থাকবে না, তখন কমতে থাকবে আস্তে আস্তে প্রবাবিলিটি। ওটা প্রবাবিলিটি থিওরি আছে পরে, বাট ওগুলো আমাদের আপাতত দরকার নাই। তোমার তখন ওই কত থাকবে 40%, 33 এরকম করতে করতে কমে আসবে। সো তুমি যত বেশি করবা তত বেশি তোমার চান্স হচ্ছে বাড়তে থাকবে, কমতে থাকবে। আমরা জাস্ট একটা ম্যাথ করব, আমি জাস্ট ম্যাথের পার্থক্য হচ্ছে দেখি। ওকে, আগে দেখাই পরে একটা ম্যাথটা আমরা করব। সো এটাকে বলা হচ্ছে ফিয়াট শামিল প্রোটোকল, যে প্রোটোকলে হচ্ছে আমরা জিরো নলেজ প্রুফ। জিরো নলেজ প্রুফ এখন অনেক জায়গাতে ইউজ হচ্ছে। এখন তোমরা জিরো নলেজ প্রুফ, তারপরে জিরো নলেজ অ্যাটাক, এইসব নিয়ে কিন্তু এখন কাজ হচ্ছে। আচ্ছা,
ফিয়াট শ্যামিক প্রোটোকলের মেইন যে পার্ট সেটা হচ্ছে সিক্রেট মেসেজটা হচ্ছে এস, কিন্তু অ্যালিস কোনো সময়ই এস এর ভ্যালু প্রোটোকলে পাঠাবে না, বাট এমন কিছু একটা করব এট দ্য এন্ড বব বুঝতে হবে যে এই এস এর ভ্যালুটা অ্যালিস জানে, যেটা একটু আগে আমরা থিওরিটিক্যালি চেষ্টা করলাম বোঝানো। এখন এটা করার জন্য আমাদের যে কিছু ভ্যালুস লাগবে, যেমন আমাদের মডের ভ্যালু লাগবে এন, ওকে, আমাদের মডের ভ্যালু লাগবে এন এবং ভি, ভিটাই হচ্ছে আলটিমেটলি এই সিক্রেট মেসেজের স্কয়ার। এই দুটো মেসেজ হচ্ছে পাবলিক হিসেবে থাকে। দেন অ্যালিস এসে যেটা করবে, সো অ্যালিসের কাছে এখন কি আছে, অ্যালিসের কাছে তোর সিক্রেট মেসেজটা অলরেডি আছে, ও যে কোনো একটা র্যান্ডম ভ্যালু ধরে নেয়, সেই ভ্যালুটা হচ্ছে অ্যালিসের কাছে হচ্ছে আছে। তো অ্যালিস ফার্স্টে যেটা করবে, র্যান্ডম ভ্যালুর স্কয়ার করে পাঠাবে, দেন এর ভ্যালু সিলেক্ট হচ্ছে সামথিং সামথিং, আমি এটা ম্যাথ করিয়ে দেব, এইভাবে বলে বুঝবা না, শুধু শুধু ইয়ে করা। তো কিভাবে করবো, আচ্ছা আচ্ছা ধরি আমি ম্যাথ করতে করতে দেখি, ধরো এস এর ভ্যালু হচ্ছে ধরো 10, এটা কিন্তু আমার সিক্রেট ভ্যালু, ওকে। দেন আমরা আরেকটা র্যান্ডম ভ্যালু ধরলাম, ধরো র্যান্ডম ভ্যালুটা হচ্ছে আর ইকুয়ালস মনে করো 5, এন এর ভ্যালু ধরো কত ধরবো 50, না এটা র্যান্ডম ভ্যালু, এটা হচ্ছে না এটা হচ্ছে অ্যালিস জানে, পাবলিক ভ্যালু হচ্ছে n আর হচ্ছে v, v হচ্ছে s স্কয়ার মড n। আচ্ছা আমি এটা মার্ক করে নিচ্ছি। সো n এবং v এই দুটো হচ্ছে পাবলিক ভ্যালু, s এবং r এটা হচ্ছে অ্যালিসের কাছে। এখন প্রোটোকলে যেটা হবে, অ্যালিস হচ্ছে ফার্স্টে যে মেসেজটা পাঠাবে ওটা হচ্ছে x হচ্ছে আসলে r স্কয়ার মড n, দ্যাট মিন্স আমরা যদি বের করি কত হবে 25 mod 50, that is 25, okay. Then Trudy একটা ভ্যালু সেট করবে 01, আমরা যে ববস কেভে যেটা দেখলাম, যে আমরা কি বলি, তুমি এলস আর সাইড দিয়ে বের হও অথবা এস সাইড দিয়ে বের হও, সো এখান থেকেও বব বলবে তুমি এর ভ্যালু 0 ধরো অথবা 1 ধরো, দেখুন একটা, কিন্তু কোনটা ধরবে এটা কিন্তু অ্যালিস জানে না। সো হ্যাঁ দুইটাই সাইড এস আর বা এখানে 01। দেন থার্ড মেসেজে যেটা হবে, দ্য মেইন ইকুয়েশন সেটা হচ্ছে অ্যালিস y এর একটা ভ্যালু সে ক্যালকুলেট করবে r ইনটু s টু দি পাওয়ার e mod n। শেষ, ম্যাথ শেষ, ছোট ম্যাথটা করুন। স্লাইড একটা জিনিস পান, এখন বব হচ্ছে এটা রিসিভ করার পরে বব করবে হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু x টু দি পাওয়ার e, আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো, দেখাই যাচ্ছে না আসলে।
ম্যাথ করতে করতে আগাই। সূত্র হচ্ছে এটা ফার্স্ট মেসেজ, এটা সেকেন্ড মেসেজ, এ এর ভ্যালু দিবে, যে অ্যালিস হচ্ছে ওয়াই এর একটা ভ্যালু ক্যালকুলেট করে ববের কাছে পাঠাবে। ফাইনালি বব আসলে যেটা করবে এই ইকুয়েশনটা ভেরিফাই করতে আসবে শুধু। এটা জাস্ট একটা ম্যাথের খেলা, আর কিছু না। বব হচ্ছে এই ইকুয়েশনটা ভেরিফাই করে দেখবে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম। যদি সেম হয় তাহলে অ্যালিস হচ্ছে সিক্রেট ভ্যালুটা জানে, আদারওয়াইজ জানে। আমাদের ম্যাথ করি, তাহলে তোমরা এখানে একটা কোশ্চেন করতে পারবা, সেটা হচ্ছে এই পার্টটা দেখো, এস এর পার্টের সাথে কিন্তু ই এর একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক বলো তো? যদি 0 হয় তাহলে কিন্তু 1 হয়ে যাচ্ছে। তার মানে জিরোটা হচ্ছে অনেকটা ওই রকম, তুমি যে সাইডে দাঁড়াচ্ছ তোমাকে সেদিক থেকে বের হতে বলতেছে, তোমার সিক্রেট মেসেজ জানা লাগতেছে। সো এখানে জিরোটা মানে হচ্ছে ওই। আর যদি তুমি এ এর ভ্যালু 1 ধরো, তার মানে এস এর ভ্যালু থেকে যাচ্ছে, এস এর ভ্যালু কিন্তু 1 হয়ে যাচ্ছে। তার মানে ওই যে তোমাকে সিক্রেট মেসেজ ওই দিয়ে ঘুরে আসতে হবে। ওকে, সো ধরো এখানে আমরা ধরলাম ই এর ভ্যালু ধরো 1, তাহলে তুমি হচ্ছে y এর ভ্যালু বের করবা, y হচ্ছে r এর ভ্যালু হচ্ছে 5 ইনটু s টু দি পাওয়ার e, that is 10 mod 50, এই 1 চলে আসছে। ওকে, 1। তার মানে অ্যালিস হচ্ছে ববকে 25 পাঠাচ্ছে ফার্স্টে, বব হচ্ছে ই এর ভ্যালু একটা সিলেক্ট করে দিচ্ছে, সেটা 0 হতে পারে, 1 হতে পারে, 1 আসলো। এন্ড ফাইনালি 3 নম্বর মেসেজে এসে অ্যালিস হচ্ছে y এর একটা ভ্যালু পাঠাবে। এখন কি করবে বব হচ্ছে এটাকে ভেরিফাই করবে। কোনটা 50 mod 50 0, ও রাইট রাইট। তাহলে একটু ভ্যালু চেঞ্জ করা দরকার, 0 চলে আসলে সমস্যা তো। আচ্ছা, তাহলে আমরা আর এর ভ্যালুটা অন্যটা 6। ওকে, 6 যদি 6 হয় তাহলে 25 এর জায়গায় আসবে হচ্ছে 36। তাহলে এখানে আসবে 6 is equals 10। দেখো, কোনো কোশ্চেন থাকলে বলো এই পর্যন্ত। জাস্ট আমি ওই আর এর ভ্যালুটা একটু চেঞ্জ করে দিচ্ছি। সো এখন হচ্ছে আমরা এটাকে জাস্টিফাই করব। সো 10 স্কয়ার, আর মডের ক্ষেত্রে কিন্তু সব সময় বলি মড সব জায়গাতে আছে। ইকুয়েশনে দেখেন যেমন এখানে y স্কয়ার পরে কিছু নাই, তার মানে এই না যে এখানে মড নেই, এখানে মড আছে। x হচ্ছে কত 36 ইনটু v টু দি পাওয়ার e, এ v কত, এই যে v হচ্ছে 10 স্কয়ার mod 50। আন্দাজে ভ্যালু ধরলে একটা অসুবিধা। আচ্ছা, ধরি হবে 0, ফাইন। তাহলে এখানে 0, তাহলে এখানে আসবে কত 0, এখানেও 0, সো এটা সমান। ওকে, অসুবিধা নেই। সো যেহেতু মেইন জিনিস হচ্ছে যে ভ্যালুটাই আসবে আমরা এই ইকুয়েশনে হচ্ছে সলভ বসাবো, বসিয়ে হচ্ছে আমরা দেখবো যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম আসে কিনা। যদি সেম থাকে তাহলে আমরা বলবো যে অ্যালিস নোজ দ্য সিক্রেট। এবং মাঝখানে যদি ধরো অ্যালিস এখানে 36 না দিয়ে ধরো অন্য কোনো একটা ভ্যালু দিচ্ছে, বা এখানে 10 এর জায়গাতে অন্য কোনো যদি ভ্যালু পাঠায়, আলটিমেটলি আমার ইকুয়েশন তো ম্যাচ করবে না।
যদি ইকুয়েশন ম্যাচ না করে তখন বলবো যে অ্যালিস সিক্রেট জানে না। আর যদি ম্যাচ করে তাহলে বলবো হচ্ছে ম্যাচ জানে অ্যালিস। এটা একটা ম্যাথ আছে এখানে করা। হ্যাঁ এস এবং আর এর ভ্যালু হ্যাঁ মানে আমি তো র্যান্ডমলি দিচ্ছিলাম, ওটা করলে হবে না, যে এখানে একটা ভ্যালু দেয়া আছে, এইভাবে হয়তো ট্রাই করলে ভালো হতো। পি এর ভ্যালু 7 ধরবা, সরি পি তো না, এন এর ভ্যালু হচ্ছে আমরা 35 ধরবো, 35, এস এর ভ্যালু 10, আর কি লাগবে? ওটা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, অ্যাসাইনমেন্ট করলে ম্যাথ হয়ে যাবে। এখানে আরো কিছু মানে ইস্যুজ আছে, ওগুলো তো খুব ডিটেইলস গেলাম না। সেটা হচ্ছে আচ্ছা তোমরা করো একটা না সে সময় অ্যাসাইনমেন্ট দিব এটা। সেটা হচ্ছে এখানে একটাই ঝামেলার জিনিস হচ্ছে ই এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা আসলে মানেটা কি? মানেটা হচ্ছে এটা 1 হয়ে যাচ্ছে, তার মানে এস এর আসলে কিছুই নাই এখানে। তার মানে সেই ক্ষেত্রে অ্যালিস আদৌ সিক্রেট ভ্যালু জানে নাকি জানে না এটা কিন্তু প্রুফ হয় না। সেম কনসেপ্টটা হচ্ছে তুমি যে দরজায় দাঁড়ায় আছো সেই দরজা দিয়ে বের হতে বলছে, তার মানে তুমি উইদাউট নোইং দ্য সিক্রেট তুমি কিন্তু সেম সাইড দিয়ে বের হচ্ছ, বাট বব কিন্তু বুঝতে পারতেছে না। ওকে, সো এই সেম জিনিস 100 বার ইটারেশন করতে হবে, 200 বার ইটারেশন করতে হবে, তখন যে রেজাল্টটা আসবে সেটাই তখন বব আসলে কনফার্ম হতে হবে। এরকম আসবে, একবার ভুল হতে পারে। এখন তুমি একটা জিনিস মানে 100-এ 100 কিন্তু হওয়া লাগবে প্রুফ হওয়ার জন্য, কিন্তু তুমি যদি এটা কন্টিনিউ করতে থাকো কোনো না কোনো এক সময় দেখবা যে মিসম্যাচ চলে আসতেছে। এটার জন্য একটা বিশাল কাহিনী আছে পরে দরকার। হ্যাঁ, এটা তো প্রবাবিলিটির ব্যাপার চলে আসছে, তার মানে 100% হয়ে যাচ্ছে। এটা কিন্তু তুমি একবারে করছো, একবারই প্রুফ হয়ে গেছে। বাট এরকম প্রুফে আসলে মাল্টিপল টাইম করে দেখতে হয়। তাহলে কোনো ব্যাপার, তখন আর পাওয়া দরকার নেই। তখন রাইট আসলে তখন কয়েকবার করে করতে হবে। এটাও ডিপেন্ড করে তুমি কয়বার করবা। এখন ধরো আমরা কেউ ভুল করলে চান্স দেই না, কতবার চান্স দেবো এখন সেটা তুমি তোমার উপরে নির্ভর করতেছে যে তুমি কতবার হলে বিশ্বাস করবা। 100-এ 100ই কারেক্ট হতে হবে নাকি 100-এ ধরো 80% কারেক্ট হলেও তুমি বিশ্বাস করবা যে ও জানে। সো এরকম একটা তোমাকে থ্রেশহোল্ড সেট করতে হবে। হ্যাঁ, না দিলে না দিবা, অসুবিধা নেই, 100% বলতে হবে। তাহলে না আর এস এর ভ্যালু প্রেডিক্ট করে না, সেটা হচ্ছে তোমার মেইন যে প্রবলেম। এখানে অন্য ভ্যালু নিয়ে খুব একটা ঝামেলা নাই, ঝামেলাটা হচ্ছে ওই ভ্যালুগুলো থাকলো, ওই ভ্যালুগুলো থাকবে, আর এর ভ্যালু থাকবে, এক্স এর ভ্যালু থাকবে, সব কোষের ভ্যালুগুলো থাকবে। সমস্যা হচ্ছে শুধু যে এস এর পার্ট থাকবে। তুমি যদি এ এর ভ্যালু 0 দাও তাহলে কিন্তু এস এর আর কোনো ভ্যালু থাকতেছে না ইকুয়েশন। বা তুমি যদি এস এর ভ্যালু এ এর ভ্যালু 1 দাও, এস এর ভ্যালু এস তখন থাকতেছে ইকুয়েশন। ওকে, বা ববের পক্ষে কিন্তু আসলে কোনো মানে ও তো র্যান্ডমলি বলবে 0 বা 0 1 1 1 0 1 এক এক সময় এক একটা বলবে। সো কোনো না কোনো এক সময় তোমার ভুল আসবে। এখন ধরো যে 10 বারের মধ্যে 3 বার ভুল আসছে, 7 বার কারেক্ট, এখন তুমি কি এটা অ্যাকসেপ্ট করবা কিনা এখন সেটা তুমি চিন্তা করো। সো জাস্ট এই ছবিটা একটু মনে রাখবে, যেটা দেখলাম এটা 67 পেজে যেটা আছে এটা জাস্ট মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যাসাইনমেন্টে চলে আসবে। জিরো নলেজ আরো অনেকগুলো এক্সাম্পল আছে।
যে একজন লোক এসে বলতেছে আমি কালার ব্লাইন্ড, তুমি কি করে বিশ্বাস করবে সে কালার ব্লাইন্ড? কি করে তুমি বুঝতে পারবা যে সে কালার ব্লাইন্ড? এরকম কিছু টেস্ট আছে, টেস্ট করে তুমি বুঝতে পারবা যে সে আসলে কালার ব্লাইন্ড নাকি অমিথ্যাটা বলছে। Color blind,